জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা দেয়া ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি খবর জানাতে যুক্ত হচ্ছে রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের ঢাকা বিভাগীয় কার্যালয়ের একটি অভিযানে রাজধানীর মৌলভীবাজারে গত 18 ফেব্রুয়ারি ব্যবসায়ীদের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এবং এই বাধার প্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা বন্ধ করতে বাধ্য হন। কিন্তু সেই ঘটনাটিতে দেখা যায় যে পণ্যের দাম বৃদ্ধির কারণকে কেন্দ্র করে একটি ঘটনার সূত্রপাত হয়। তো সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকে জাতীয় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব একটি মানববন্ধনের আয়োজন করেছে রাজধানীর প্রেস ক্লাবে। সেই মানববন্ধনে তারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রতিবেদনে তারা বলছেন মাত্র 10 দিনের ব্যবধানে মেসার্স দেওয়ান ট্রেডার্স ছোলার দাম প্রতি কেজি 5 টাকা বৃদ্ধি করে বিক্রি করছে। মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কোনো পণ্য বাড়তি দামে কেনার কোনো প্রমাণ দেখাতে পারেনি, যেটিকে কেন্দ্র করে সেই ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কিন্তু সেই জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানানো এবং ব্যবসায়ীদেরকে জড়ো করে সেখানে বাধা সৃষ্টি করা, সরকারি কাজে বাধা সৃষ্টি করা সহ সেখানে উদ্ভূতকর পরিস্থিতি তৈরি করে ব্যবসায়ীরা। সেটিকে কেন্দ্র করে পরবর্তীতে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া সরকারের দিক থেকে, যে কারণে আজকে ক্যাব এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এবং মানববন্ধনের আয়োজন করেছে তারা। এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য বৃদ্ধি, পণ্য ক্রয় বিক্রয়ে ক্যাশ মেমো সংরক্ষণের ব্যর্থতা এবং সরকারি তদারকি অভিযানে বাধা প্রদান, এই 3টি বিষয়ে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলাহীনতা ও ভোক্তা স্বার্থবিরোধী আচরণের প্রতিফলন ঘটছে বলে বক্তারা এখানে দাবি করছেন এবং তারা অভিযোগ করছেন এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সাধারণ ভোক্তারা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং বাজারে স্থিতিশীলতা রক্ষা করাটা কঠিন হয়ে পড়বে। ফলে ওই দিন অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল মৌলভীবাজার ওই অভিযানটি পরিচালনা করেন। যেই অভিযানে তিনি বাধাপ্রাপ্ত হন। আপনারা জানেন যে উনি ঢাকা শহর সহ আশপাশের এলাকাগুলোতে প্রায়ই অভিযান পরিচালনা করেন এবং সেই অভিযানে কোনো অনিয়ম পেলে ব্যবসায়ীদেরকে জরিমানা করা এবং তাদেরকে সরকারি আইন মানতে বাধ্য করা সহ নানা রকম কার্যক্রম হাতে নেন। তো তারই প্রেক্ষিতে, তারই ধারাবাহিকতা সেটি ওই দিনও অভিযান পরিচালনা করছিলেন। আর সেই অভিযানে বাধা পাওয়ার প্রেক্ষিতেই আজকে মানববন্ধন করা হচ্ছে। এই ছিল রাজধানীর প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ক্যাব আয়োজিত মানববন্ধনে।